হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমবার জামাই ষষ্ঠীতে বাড়িতে এত আয়োজন করা হয়েছে। তো কি উপলক্ষে আয়োজন করা হয়েছে তোমরা তো সকলেই জানো। এখন ইউটিউব ফেসবুক খুললেই জামাই ষষ্ঠীর ব্লগ। তো আমি আর মা বিকালবেলায় চলে এসেছি বাজার করতে। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। কিছু ফলাদি আর কি আমি আর মা টুকটাক কিনে নিয়ে গেলাম। খুব একটা বেশি পরিমাণ জিনিসপত্র আমরা কোনো কিছুই কিনি না, সব কিছুই অল্প অল্প কিনি। বাজার থেকে বাড়ি আসার পরেই আইসক্রিম বানাতে লেগে পড়েছিলাম। এর আগে কোনোদিন আমি আইসক্রিম বানাইনি, তো ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করলাম ফার্স্টবার। এটা বানানোর পর ফ্রিজে তো 7-8 ঘন্টা রেখে দিতে হয়, সেই কারণে আগের দিন রাত্রেই বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখা যাক কালকে অবধি টেস্টটা কেমন হয়। আর এটা হচ্ছে ষষ্ঠীর দিন একেবারে সকালবেলা, অর্থাৎ তার পরের দিন। মা সকাল সকাল বাজারে গিয়ে সমস্ত বাজারপত্র করে নিয়ে এসেছে। আর আজকে বাজারে আগুন, জানো তো, সব কিছুর দাম, কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না, একেবারে ছ্যাঁকা দিয়ে দিচ্ছে, এত পরিমাণে দাম। তো এখানে মা কাতলা মাছের একটা বড় মাথা এনেছিল, কয়েক পিস মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছিল, আর তার সঙ্গে ছিল মাটন। তো সমস্ত কিছু আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এক এক করে সমস্ত রান্না বসিয়ে দেওয়া যাক, চলো। সবার প্রথমে আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি। তো এক এক করে সবকটা রান্নার রেসিপি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি। আর এখানে তারপরে মা এখানে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছে। ডাল রান্না করার পর এখন মাছের ঝোল করা হবে, একেবারে সিম্পল প্রসেসে। মাছ ভাজা হতে হতে আমি দৌড়ে চলে গেছি ঘর মুছতে। একটা শুভ দিন, তো আজকের দিনটা তো ঘর মুছতেই হবে। ঘরটা মুছে নিলাম যাতে আমার পরে কাজটা একটু এগিয়ে থাকে। ঘর মোছার পরে আর দেরি করিনি। আজকে প্রায় সকাল 6:30 থেকেই রান্নাঘরে মা মেয়ে ব্যস্ত। বাবা কিন্তু এখনও ডিউটি থেকে আসেনি, রওনা দিয়েছে। আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে। তো এদিকে আমি সমস্ত চিকেন স্যাটি আর ফ্রাইড রাইসের সবজি কেটে রেখেছি, আর মায়েরও এখানে রান্না হয়ে গেছে। মাছের ঝোল একদম সিম্পলভাবে জিরে বাটা, ধনিয়া বাটা এগুলো দিয়েই করা হয়েছে। সমস্ত মশলা হাতের শিলেই বেটেছি। এখানে মাছের ঝোল কমপ্লিট। এবার পাবদা মাছটা রান্না করব। এটার রেসিপি আর আলাদাভাবে তোমাদের কিছু বলার নেই, কারণ এর রেসিপি আমি আগেই শেয়ার করে দিয়েছি। হবে পাবদা মাছের সর্ষে পোস্ত। তো সেটার জন্য আমি মাছটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ 1-1.5 ঘন্টা মতো। আর এখানে শিলে আমি সর্ষে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এটাকে জল দিয়ে মিক্স করে সাইডে রেখে দিয়েছি সেকে। আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় আজকে একটু প্রবলেম হচ্ছিল, তবুও মা ম্যানেজ করে নিয়েছে। এখানে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে যে প্রসেসে রান্না করি, টমেটো পিউরি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার ভিতরে সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা জল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা ছিল না, মাকে বলেছিলাম বাজার থেকে আনতে, কিন্তু বাজারে কিছু কিছু দোকানদার এতটাই বদমাইশিপানা করে, চাইলে দিতে পারে কিন্তু তারা দেয় না। তারা যে দাম বলবে সেই দামেই নিতে হবে, নাহলে দেবে না। তো রান্না কমপ্লিট। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে ব্যাস 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। রেডি পাবদা মাছের ঝোল। এবার রান্না হবে মাটন। মা মাটনটা ভালো করে ধুয়ে নিচ্ছে। আর মাটন আর মাছের মাথাটা ধোয়ার জন্য মনে হয় ট্যাঙ্কির অর্ধেক জলই শেষ হয়ে গেছে। তো আজকে আমি পাবদা মাছের সর্ষে পোস্ত আর ডালটা রান্না করেছিলাম। তাছাড়া মা মাছের ঝোল, মাংস, চাটনি সমস্ত রান্নাবান্না মা করেছে। মাংস রান্নার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিছু মাকে গুছিয়ে দিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করা হবে। তো চলো ছোট্ট করে রেসিপি বলে দিই। সবার প্রথমে মাটনের ভিতরে কুচানো পেঁয়াজ, জিরে বাটা, ধনিয়া বাটা আর পেঁয়াজ, রসুন, আদা এগুলো বাটা দিয়ে এরপর টক দই দিয়ে দেওয়া হলো। টক দইটা বাড়িতেই পাঠানো হয়েছে। তারপর স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে তোমার আর কি মিট মশলা, এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছিল মা। আমি ভালো করে মেখে দিয়েছিলাম। মায়ের যেহেতু একটুও লঙ্কা হাতে সহ্য হয় না, সেই কারণে মাকে বললাম যে দাও আমি মেখে দিই। তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেশন করে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যেটার জন্য মাটনের স্বাদটা কিন্তু অসাধারণ এসেছিল। তারপরে মা রান্না বসিয়ে দিয়েছে, তেজপাতা ফোড়ন দিল আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে আরও যে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে মেখেছিলাম মাটনটা, সেগুলো অল্প অল্প ছিল, সেগুলো দিয়েও মা আর একটু কষিয়ে নিয়ে তার ভিতরে আর কি মাটনটা দিয়ে দিয়েছিল। তো যেভাবে আর কি রান্না হয়, পুরো রান্না হয়ে গেলে প্রেশার কুকারে 3টে থেকে 4টে মতো সিটি দিয়ে দিয়েছিল, ব্যাস রেডি, মাটন রান্না হয়ে গেছিলো। তারপরে আমি বাকি রান্নাগুলো, আমার আরও একটা রান্না আমার ডিপার্টমেন্টে ছিল, সেটা হচ্ছে চিকেন স্যাটেটা আমি বানিয়েছিলাম। তো মার মাটন রান্না করতে করতে আমি সেই ফাঁকে ফটাফট স্নান করে পুজো করে নিয়েছি। আর এসে দেখি মায়ের দিকে মাটন রান্না হয়েও গেছে। আর এখন মা প্রেশার কুকারে দেবে বলে আলুগুলো তুলে রাখছে। তারপরে মা ফটাফট আমের চাটনিটা বসিয়ে দিয়েছিল। আমের চাটনিটা খুবই সিম্পলভাবে রান্না করে, কিন্তু মা খেতে ভীষণ
টেস্টি বানায়। তো আমের চাটনিও রেডি এদিকে। তারপরে আমি এখানে চাল ধুয়ে নিচ্ছি, একটু ফ্রাইড রাইস করা হবে তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে ভালো করে এটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো সবার প্রথমে চালটাকে ধুয়েই রেখেছিলাম, কিন্তু ভিডিও যেহেতু আমি রান্নার ভিডিওগুলো পরপর দিচ্ছি সেই কারণে সব প্রসেসগুলো পরপর দিচ্ছি। এখানে তারপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে মা জল বসিয়ে দিয়েছে, আর তার ভিতর এখন চালগুলো দিয়ে দিচ্ছে। আর তার আগে যে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো মা ঘিতে ভেজে নিয়েছিল। এখন রাইসটা ভালো করে সবজির সঙ্গে মিক্স করে রেখে দিচ্ছে। ব্যাস আমাদের রেডিও ফ্রাইড রাইস। তো এখানে তো রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে। আর আমার স্নান করে পুজো দেওয়ার পর আমি চিকেন স্যাটের ম্যারিনেশনগুলো করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা সেগুলো বাটার দিয়ে একটু সয়া সস দিয়ে আমি ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন এগুলো সাজাচ্ছি। তো চলো চিকেনগুলো সেট করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমাদের বাড়ি কোনো বাড়ি কিন্তু জামাই ষষ্ঠীটা এরকমভাবে আয়োজন করা হয় না বা এরকম করে সেলিব্রেট করা হয় না। এইবার প্রথম করা হলো। কি কারণে করা হলো সেটাই বলবো তোমাদের। তার আগে বলে দিই, আমাদের যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো আনা হয়েছিল তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখেছো। তো সেই চেয়ারগুলো না টাইলসের ঘরে প্রচণ্ড স্লিপ খাচ্ছে আর দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে সেই চেয়ারগুলোকে আবার রিটার্ন করে অন্য চেয়ার আর কি অর্ডার দেওয়া হয়েছে। সেই চেয়ারগুলোই আজকে এসেছে। কি সুন্দর একটা দিনে এসেছে না, মায়ের গিফট হিসেবে চলে আসলো। তো এখানে সেই চেয়ারগুলো এখন আনপ্যাকেজিং করছে। আর চেয়ারগুলো দারুণ ছিল, কি বলবো, স্টিলের পায়া ছিল আর ওগুলোর ডিজাইনও খুব আনকমন ছিল। আর টেবিলের সঙ্গে দারুণ সেট হয়েছে, ম্যাচও খাচ্ছে। তো চলো বলি কি কারণে এবার বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে। আসলে বাবা চাকরি পাওয়ার পর থেকে জামাই ষষ্ঠী আর সেরকমভাবে সেলিব্রেশন হয় না। প্রত্যেকবার বাবা ছুটিও পায় না। আর আমার মামা বাড়িতে না জামাই ষষ্ঠীর রিচুয়ালসটা নেই, সেই কারণে সেরকমভাবে সেলিব্রেটও হয় না। কিন্তু আমার দিদা প্রত্যেকবার জামাই ষষ্ঠীর মতোই করতো আর কি। ওনাদের ভিতরে নাকি আমাবতী বলেই জামাই ষষ্ঠীটাকেই আমাবতী হিসেবে সেলিব্রেট করা হতো, মানে ওনাদের ভিতরে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটাই নেই। তো সেই কারণে সেরকমভাবে অ্যারেঞ্জও করা হতো না। আর দিদা তো সেকেলের মানুষ, তো তোমরা তো জানো এখনকার দিনে প্রচুর মানুষ ফোন দেখে আপডেট হয়েছে, তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন অনুষ্ঠান সেলিব্রেট করে। কিন্তু দিদারা তো সেই আগেকার মানুষ, ওনারা অতটাও বোঝে না। সেই কারণে বাবাকে এবার ভাবলাম বাড়িতেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে সারপ্রাইজ দেওয়া যাক। আর বাবার বাড়ি আসতে আসতে প্রচণ্ড লেট হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে। আর ওই বিকালবেলায় অত দূর থেকে জার্নি করে এসে আরেক জায়গায় যেতে ঠিক খুব ভালো লাগে না, আর বাবাও যেতে চাইছিল না। আর জামাই ষষ্ঠীতে জামাই ছাড়া মা কী করে যাবে মামা বাড়ি। তো সেই কারণে বাড়িতেই সকাল থেকে আমরা অ্যারেঞ্জ করছি। তো দেখতেই পেলে চিকেন স্যাটিগুলো রেডি করা হয়ে গেছে। ওর উপর একটুখানি সাদা তিল ছড়িয়ে দিয়েছি রেস্টুরেন্ট ফিল আসার জন্য। আর আমার চেহারা, আমার আর আমার মায়ের চেহারার দিকে আজকে কেউ প্লিজ যাবে না, কারণ আমরা একদম নিজেদের কেয়ার নেওয়ার আজকে সময় পাইনি। আর অনেকটা ব্যস্ত ছিলাম, কারণ আমাদের আর হেল্প করার মতো কেউ ছিল না, মা মেয়ে দুজনা মিলেই করেছি। তো এখন আমি সমস্ত খাবারগুলো মানে প্লেটে প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আর আমার রান্না করার থেকে সাজাতে বেশি ভালো লাগে। আর এত কিছু সকাল থেকে রান্নাবান্না করা হচ্ছে, বিশেষ করে আমি আর মা দুজনা কেউই সেরকমভাবে খেতে পারিনি, কারণ সকাল থেকে রান্নাবান্না করতে করতে না একই জিনিস দেখতে দেখতে ধরতে আর এখন খেতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য একেবারে অল্প অল্প করে আমি আর মা খেয়েছিলাম। আর মা বাবা আর বাবার ভাইকে সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। তো এখানে সমস্ত খাবার আমি আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছি। তো কি কি রান্না হয়েছে তোমাদের তো বলেই দিয়েছি, তাও শেষে সমস্ত কিছু রেডি করে যখন বসবে খেতে বাবা, তখন আবার তোমাদেরকে বলে দেবো। সকাল থেকে মাসি, মামা, দিদা এত পরিমাণে ফোন করছে, মামিরা ফোন করেই যাচ্ছে, কিন্তু ওনাদের কতক্ষণ বলবো যে আমরা পরে যাব, কারণ বাবা তো বাড়ি এসে পারিনি। তো কি করে ওনাদেরকে বোঝাবো। আর ওনারা তো ফোন করবেই, কারণ বছরের একটা দিন আমাদের সেরকমভাবে মা বাড়িতে যাওয়াও হয় না, কোনো অনুষ্ঠানের দরুনই যাওয়া হয়, সেই জন্য ওনারা এত ব্যস্ত হয়ে পড়ে। তো তারপরে মা ফোন করে দিদাকে বুঝিয়ে বলে দিয়েছিল যে আমাদের যাওয়া সম্ভব হবে না। তো এখানে বাবা আর ভাইকে এখন খাবারগুলো গুছিয়ে দিচ্ছি। আর এখানে আজকে খাবার অনুযায়ী প্লেট শর্ট পড়ে গেছিলো, সেই জন্য আরও অন্য সেটের প্লেট বের করতে হয়েছিল। এখানে সমস্ত খাবার গুছিয়ে দেওয়ার পর বাবা কিন্তু এখনও এগুলো দেখেনি, স্নান টান করে পাখার নিচে রেস্ট নিচ্ছে। তো এগুলো সাজিয়ে গুছিয়ে বাবাকে আনা হবে। তোমরা জাস্ট মুখটা দেখবে বাবা জাস্ট শক হয়ে গেছিলো। গতকালকে ভাই চাকদায় গিয়ে ষষ্ঠী উপলক্ষে মোটামুটি একটা দোকানে আর কি যত রকমের মিষ্টি ছিল সব তুলে নিয়ে চলে এসেছে। 8 রকমের মিষ্টি কিনে নিয়ে এসেছে, তাও মাত্র 200 টাকার মধ্যেই। তো মিষ্টিগুলো দারুণ খেতে ছিল। আর আলটিমেটলি আমি খাওয়া দাওয়া করার পরে মিষ্টিগুলো খেয়েই আমার নাজেহাল অবস্থা হয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সমস্ত খাবার গুছিয়ে দিয়েছি। আর এখন এটাকে
তোমাদের বলে দেবো। আমার এখন ভীষণ লোভ হচ্ছে দেখে এগুলো, কারণ কালকে যেহেতু খেতে পারিনি সেরকমভাবে। তো দেখো বাবার রিয়াকশানটা। বাবাই খাবারগুলো দেখে কি বলছিল জানো তো, বলছিল কি যে খাবারগুলো দেখার পরে জল খেয়ে উঠে যাব, তাহলেই আমার পেট ভরে যাবে। তো কি কি রান্না আছে চলো বলে দিই। আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, কাতলা মাছের ঝোল, পাবদা মাছের সর্ষে পোস্ত, এখানে আছে মায়ের স্পেশাল ফ্রাইড রাইস আর মাটন কষা, এখানে আছে মিষ্টি দই, আমের চাটনি, 5 রকমের ফল, এখানে স্যালাড, চিকেন স্যাটে, আর এখানে আছে সেই 8 রকমের মিষ্টি। তো বিভিন্ন রকমের মিষ্টি ছিল, সবকটার নাম আমি ঠিক জানি না। আর এখানে ছিল মাছের মাথা, একদম সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্না করা হয়েছে। আর সবাই এখন এখানে খেতে বসে পড়েছে। সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এখন কালকে সেই আইসক্রিম নিয়ে বসেছি। প্রথম এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার পক্ষে আইসক্রিমটা ভালোই হয়েছিল, কিন্তু আমি স্যাটিসফ্যাকশন পাইনি। তো আইসক্রিম আর আমার ভাগের মিষ্টিগুলো নিয়ে বসেছিলাম, কারণ এই মিষ্টিগুলো পুরোটা খেতে আমার অনেকটা সময় লেগেছিলো। আর মিষ্টিগুলো খাওয়ার পরে এতটা বেশি খাওয়া হয়ে গেছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছে যে ঘুমিয়েছিলাম। আমি আর ভাই এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর একটা মুভি চলছিল সেটাই দেখছিলাম। আর মা বাবা ওদিকে গল্প করছিল। তারপরে চলে এসেছিলাম আবার রাত্রেবেলায় ডিনারের উপলক্ষে। মা আজকে ধামাকার পর ধামাকা দিয়ে যাচ্ছে আমাদেরকে। এখানে মা দুধে ছানা কেটে সেই ছানাটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে। রাত্রেবেলা বানানো হবে ছানার পায়েস, যেটা আমার ভীষণ ফেভারিট। এখানে মা ছানাটাকে এখন একটু হাতে আলতো করে মেখে নিচ্ছে, আর যেরম করে পায়েস রান্না করে সেরম প্রসেসেই আর কি ছানার পায়েসটা রান্না হবে। আর রাত্রেবেলা করা হবে নান, সেটার জন্য ময়দা মাখতে হবে। আর এই ময়দাটা কিন্তু আমি সকালবেলা মেখে রেখে দিয়েছিলাম। দুধের ভিতর পরিমাণ মতো ইস্ট দিয়ে, আর লুচির মতো যে ময়দাটা মাখতে হয় তেল লবণ দিয়ে, সেরকম করেই ময়দাটা মেখে জলের পরিবর্তে ওই ইস্ট দেওয়া দুধটা দিয়ে আমি ময়দাটা মেখেছিলাম। মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বিকাল হতে হতেও 4 ডবল ফুলে গেছিলো। আর এখানে বড় বড় লেচি করে নিয়েছি। এখন এগুলোকে নান রুটি বানানো হবে। তো আমি বেলে দিচ্ছিলাম, আর মা এখানে বাটার দিয়ে রুটিগুলো সেঁকছিল। আর রাত্রেবেলা আজকে আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস, আর দুপুরে মাটন অনেকটা বেঁচে গেছিলো। তো সেই মাটন, ফ্রাইড রাইস, নান, আর হচ্ছে মার বাড়িতে বানানো মিষ্টি দই আর ক্ষীরের পায়েস, মানে ছানার পায়েস, এগুলোই ছিল আজকে রাত্রে আমাদের ডিনার। এখন সবাই মিলে আবার খেতে বসে পড়েছি। আর বাবার ভাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো। খেতে দেওয়ার পরে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর মা তোমাদেরকে এখন দেখিয়ে দেবে নানগুলো ঠিক কেমন হয়েছিল। আর নান রুটিগুলো খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। আর সব যেহেতু একবার বানিয়ে বসেছিলাম খেতে, তো আমাদেরগুলো ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য টেস্ট অতটাও বুঝতে পারিনি। তারপরে আমি আর মা মিলে খেতে বসে পড়েছি। ওদিকে ভাই আর বাবা খেয়ে যে যার জায়গায় শুয়ে পড়েছে। এখন আমি আর মা খেতে খেতে গল্প করছি। আর আমার মার যদি খেতে বসে গল্প শুরু করে অনেকটা টাইম লাগে। তো এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা এবার কাটলো। তোমরা কে কীভাবে জামাই ষষ্ঠীটা কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকে টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে।